ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 141 থেকে 144 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে ঘড়িতে কাঁটা বসাই। এখানে দেখো লেখা আছে 12টা 10। এদিকে কিছু লেখা নেই, আমাকে কাঁটা বসাতে হবে, তার আগে এখানে নিচে অঙ্কটা পড়তে হবে। তবে দেখো দেখো এখানে দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে, অর্থাৎ দুপুরে খাবার খাচ্ছে, লাঞ্চ। কেমন? আর এখানে দেখো গ্লাসে করে কিছু একটা খাচ্ছে। দেখে নিই, লেখা আছে রজতের দুপুরে ভাত খেতে 20 মিনিট সময় লাগে। রজত দুপুর 12টা 10 মিনিটে খেতে বসেছে। এই যে 12টা 10 মিনিট। কেমন? রজতের খেতে সময় লেগেছে 20 মিনিট। কেমন? যোগ করতে কত হয়েছে দেখো, না 12টা 30 মিনিটে খাওয়া শেষ হলো। তাহলে এখানে আমাদেরকে 12টা 30 মিনিট বসাতে হবে। 12টার 1টার মাঝামাঝি হবে ঘন্টার কাঁটা। এইভাবে ঘন্টার কাঁটা মাঝামাঝি এঁকে দেবে। আর 6-এর সোজা মিনিটের কাঁটা, তাহলে 12টা 30। কেমন? এরপর দেখো 2-এর দাগে আছে কি, না সুদীপ ও রিনার স্কুলে যেতে 20 মিনিট সময় লাগে। সকাল 6টা 15 মিনিটে রওনা দিল। তাহলে 6টা দেখো 15 মিনিটে শুরু করেছে স্কুলে যাওয়ার জন্য। আর ঘড়িতে কাঁটা বসাই এখানে, তাহলে তার আগে এখানে আমাকে অঙ্কটা করতে হবে। স্কুলে রওনা দিল কটায়, না 6টা বেজে 15 মিনিট। 6টা, এখানে 15 মিনিট বসালাম। যেতে লাগলো 20 মিনিট। কেমন? যোগ করো কত হবে, 5 করতে 5, 2 একে 3, 6 করতে 6। তবে তারা স্কুলে সকাল 6টা 35 মিনিটে পৌঁছবে। তাহলে এখানে তোমাকে 6টা 35 লিখতে হবে, মানে 6 আর 7-এর মাঝামাঝি একটু বেশি হবে ঘন্টার কাঁটা। 6টা বেজে 35 মিনিট, এই সোজা হবে 35, 7-এর সোজা মিনিটের কাঁটা। তাই 6টা বেজে 35 মিনিটে তারা স্কুলে পৌঁছে গেল। কেমন? তাই চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এরপরে 3-এর দাগে লেখা আছে বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন, 30 মিনিট পরে ফিরে এলেন। তাই তিনি বাজারে গেলেন, এখানে লিখবে 8টা 20 মিনিট, 30 মিনিট পরে ফিরে এসেছে, এখানে লিখবে 30। যোগ করলে কত হবে, 0 0, 3-এর সঙ্গে 2 যোগ করলে হবে 5, 8 করতে 8 নাববে। তিনি সকাল 8টা 50 মিনিটে ফিরলেন বা ফিরে এলেন। কেমন? এরপর দেখো 4-এর দাগে আমি বিকাল 4টা 25 মিনিটে খেলা শুরু করি, 30 মিনিট খেলি। তাহলে আমি খেলা শুরু করি 4টা 25 মিনিটে, খেলা করেছি 30 মিনিট, যুক্ত 30, তাহলে 5 করতে 5 নাববে। 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, এখানে 4 করতে 4 নেমে যাবে। তবে 4টা 55 মিনিটে খেলা শেষ করি। কেমন? এরপর দেখো 5-এর দাগে দাদা রাত 8টা 5 মিনিটে গল্পের বই পড়া শুরু করলো, 45 মিনিট গল্পের বই পড়লো। তাহলে দাদা গল্পের বই পড়া শুরু করলো, এখানে লিখবে 8টা 05 মিনিটে। শূন্যটা আগে বসালাম এই কারণে পরের অঙ্কটা বসাতে সুবিধে হবে। গল্পের বই পড়লো কত, না 45 মিনিট। 0 সোজা 4, 5 সোজা 5, 45 মিনিট। কেমন? এবার তুমি যোগ করো, 5 5 যোগ করলে 10-এর 0, হাতে 1, 4 একে 5, 50 মিনিট। আর এখানে 8টা। তা দাদা গল্পের বই পড়া শেষ করলো 8টা 50 মিনিটে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। ওই পাতায় লেখা আছে সময় নিয়ে ভালো করে কাজ করি। দেখো একজন ছেলে একজন মেয়ে দেখো বাগান পরিচর্যা করছে, জল দিচ্ছে এবং গাছের যত্ন নিচ্ছে। দেখো 1-এর দাগে লেখা আছে আজ রবিবার, স্কুলে ছুটি। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আমি ও আমার দিদি সকাল 7টা 15 মিনিটে বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করলাম। তবে দেখো এখানে বাগানে চারা গাছ লাগাচ্ছে। কেমন? তাহলে কটায় কাজ শুরু করছে, না 7টা 15-য়। ঘুম থেকে উঠেছে কটায়, না 7টায়। যে ঘুম থেকে উঠলাম 7টায়। বাগানে কাজ শুরু করেছে কটায়, না 7টা 15। তাহলে এখানে লিখবে বাগানে চারা গাছ লাগানো শুরু করলো। কেমন? তাহলে বাগানে চারা গাছ লাগানো শুরু করলো। কেমন? তবে 30 মিনিট বাগানে কাজ করলাম, বা বাগানে কাজ করলাম লিখলেও হবে। বাগানের কাজ শুরু করলাম 7টা 15 মিনিট।
কতক্ষণ কাজ করেছে না 30 মিনিট। এখানটা 30 মিনিট বসিয়ে দিলাম। যোগ করো 5 করতে 5, 3 একে 4, 45, তাহলে 7টা 45 মিনিট। তাহলে বাগানের কাজ শেষ করলাম 7টা 45 মিনিটে, এখানে লেখা আছে। ঠিক আছে, এরপরে বলেছে দেখো বাগানের কাজ শেষ করলাম কটায় না 7টা 45 মিনিট। তাহলে এখানে তোমাকে 7টা বেজে 45 মিনিট করতে হবে। 7 আর 8-এর অনেকটা দূরে হবে ঘন্টার কাঁটা, আর 9-এর সোজা মিনিটের কাঁটা। তাহলে 7টা বেজে 45 মিনিটে বাগানের কাজ শেষ করলাম। পড়তে বসলাম কটায় না 8টায়। তাহলে আরও 15 মিনিট পরে পড়তে বসলাম। 7টা 45 মিনিট যুক্ত 15 মিনিট সমান দেখো পড়তে বসলাম 7টা 60 মিনিটে, অর্থাৎ 8টা পেলাম ঘড়ি থেকে। কেমন? তাই 60 মিনিট সমান আমরা জানি 1 ঘন্টা, বা 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তো 2-এর দিকে লেখা আছে আমি সকাল 11টা 10 মিনিটে নাজিয়ার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে 55 মিনিট পরে বাড়ি ফিরে এলাম। তাহলে আমি নাজিয়ার বাড়ি গেলাম 11টা 10 মিনিটে, ছিলাম কত না 55 মিনিট পরে ফিরে এসেছি। তাহলে আমি বাড়ি ফিরে এলাম 11টা 65 মিনিটে। তাহলে 65 মিনিট তো লিখতে পারবো না, দেখো এখানে ভেঙে দেখিয়ে দিয়েছে। তাহলে 11টাকে 11টা রয়ে গিয়েছে, 65কে ভেঙেছে 60 যুক্ত 5 মিনিটে। 60 কেন ভেঙেছে? কারণ 60 মিনিটে যেহেতু আমরা 1 ঘন্টা পাচ্ছি, তাহলে 60 যুক্ত 5 মিনিটে সমান দেখো এই 60 মিনিট মানে 1 ঘন্টা, 11-র সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তাই 12টা 5 মিনিটে আমি বাড়ি ফিরে এসেছি। কেমন? তাহলে এই নিয়মে আমাদেরকে পরের অঙ্কগুলো করতে হবে। দেখো 3-এর দিকে আছে সন্ধ্যায় 7টা 25 মিনিটে গান গাইতে বসলাম, 55 মিনিট গান গাইলাম। তা গাইতে বসলাম 7টা 25 মিনিটে, গান গাইলাম 55 মিনিট, এখানে 55 বসিয়ে দিলাম। যোগ করো 5 5 10-এর 0, হাতে থাকে 1, 5 2 7 1 8, 80 মিনিট, এখানে 7টা। তাহলে গান গিয়ে উঠলাম 7টা 80 মিনিটে। তাহলে কী লিখবো? এখানে 7টা লিখবো, 60 যুক্ত 80 থেকে 60 চলে গেলে এখানে হবে 20 মিনিটে। কেমন? তাহলে কত হবে? 7টা আর 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 8টা 20 মিনিটে আমি গান গেয়ে উঠলাম। কেমন? তো সময়ের হিসাব করি, 5 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট। যোগ করতে হবে, যোগ দেওয়া আছে এখানে 1-এর দাগে। 0 করতে 0, 5 2 7, 5 1 6, 6 ঘন্টা 70 মিনিট। তাহলে এখানে লিখবো 6 ঘন্টা। 70কে ভাঙবো 60 যুক্ত 10, 60 মিনিট মানে 1 ঘন্টা, 6 1 7 ঘন্টা, এটা হবে 10 মিনিট। তাহলে 7 ঘন্টা 10 মিনিট যোগফল। এরপর দেখো 2-এর দাগে আছে 2 ঘন্টা 55 মিনিট যুক্ত 55 মিনিট। যোগ করো 5 5 10-এর 0, হাতে 1, 5 5 10-এ আর হাতে 1 যোগ করলে হবে 110 মিনিট। এদিকে 2 করতে 2, তাহলে এখানে লিখবে 2 ঘন্টা। 110 থেকে 60 চলে যাবে, থাকবে কত না 50 মিনিট। কেমন? তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 2 1 3 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এইভাবে যোগগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।